الله وكفى وسلام على عباده الذين اصطفى اللهم لك الحمد ولك الشكر اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة حق على الله عونهم الناكح الذي يريد العفاف والمكاتب الذي يريد الأداء والمجاهد في سبيل الله وقال صلى الله عليه وسلم ثلاثة لا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم وقال صلى الله عليه وسلم ثلاثة لهم أجران رجل من أهل الكتاب آمن بنبيه وآمن بمحمد صلى الله عليه وسلم والعبد المملوك إذا أدى حق الله وحق مواليه ورجل كانت عنده أمة يطأها فأدبها فأحسن تأديبها وعلمها فأحسن تعليمها ثم أعتقها وتزوجها أو كما قال عليه الصلاة والسلام الحمد لله الله پاک الشکر জামিয়া হুসাইনিয়া দারুল উলুম কওমি মাদ্রাসা মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলন যেখানে অনেক উলামায়ে কেরাম আসার কথা যাদের নাম এখানে আছে কেউ আসছেন বয়ান করছেন আরো কেউ আসবেন আল্লাহ তাআলা সকলকে দ্বীনের খিদমতের জন্য কবুল করেন এবং যেই কথাগুলি আল্লাহ পাক তাদের দ্বারা বলাবেন তার মধ্যে থেকে সহি কথার উপরে আমল করার তৌফিক দান করেন আমরা যারা বাইরে আছি বাজারে বিভিন্ন দোকানে পসারে যেহেতু মাহফিলের আয়োজন হয়েছে আপনারা আশা করি দ্রুত মাহফিলে শরীক হবেন বাজার তো সব দিন করা যায় এসব জিনিসপত্র সর্বত্রই পাওয়া যায় শয়তান ধোঁকা দিয়ে আপনাদেরকে মাহফিল থেকে বারণ করতেছে বিরত রাখতেছে তুমি আওয়াজটা কমাই দাও মাথা আওয়াজ বেশি আপনারা এই ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছেন মাহফিল কর্তৃপক্ষের কর্তব্য হইল মাহফিলের মতোই করা এই বাজার না মিলানো বহু যুবক এখানকার চেয়ে অনেক বেশি ওখানে তো মাহফিল তো সব জায়গায় হয় খামাখা এখানে এই আয়োজনের দরকারটা কি মেলা তো সব জায়গায় মিলে এটা আমাদের কর্তৃপক্ষেরও অমনোযোগিতা বেখেয়ালি এবং এলাকার ধর্মপ্রাণ ভাইদেরও এই বিষয়ে যথেষ্ট গাফলত একসঙ্গে দুই কাম হয় না দুনিয়াও হবে দিনও হবে একসঙ্গে দুইটা হয় না একটা আপনাকে করতে হবে সব কিছু বাদ দিয়ে মনোযোগ দিয়ে দিন শুনবেন তো দিন শিখবেন আর না হলে ওখানে যাবেন ওখান থেকে মাইকের আওয়াজ শুনতেছেন শোনা হবে না কিছুই শুধু বাজারই হবে এই জন্য মুসলিম ভাইদের কাছে অনুরোধ থাকবে যারা ওখানে আসেন মেহরবানি করে আপনারা চলে আসেন পরে আপনাদের যাওয়ার সময় প্রয়োজন পুরো করে যায় আল্লাহ তাআলা হিম্মত দেন তৌফিক দেন ভাই কে ফটো করবেন না বাইরে দাঁড়ায় ফটো করছেন কে এই মোবাইলওয়ালা ভিতরে আসেন বাইরে দাঁড়ায় না
আল্লাহ পাকের মেহরবানি জামিয়া হুসাইনিয়া দারুল উলুম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিল, আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করেন। আমি আপনাদের সামনে 2-3টা হাদিস পড়ে শোনাইছি। ওই হাদিসগুলি সামনে রেখা মুখতাসার কিছু কথা বলার চেষ্টা করি, ইচ্ছা করি। দোয়া করেন আল্লাহ পাক তৌফিক দেন। এমন কিছু কথা বলার যে কথার মধ্যে আমারও ফায়দা হয়, আপনাদেরও ফায়দা হয়। সকলে বলেন আল্লাহ আল্লাহ তৌফিক দান করেন। এই কথা বলেন, আল্লাহ তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর, আল্লাহ তাআলা আমাদেরকে মুসলিম পরিচয়ে দুনিয়াতে থাকার সুযোগ দিয়েছেন। আল্লাহর দয়া মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান আনার তৌফিক দান করেছেন। আল্লাহ পাকের মেহেরবানি দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ রাসূল, সর্বশেষ নবী ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছেন। সেজন্য আমরা আনন্দিত, বলি আলহামদুলিল্লাহ। কিয়ামত পর্যন্ত নবী রাসূল এনেই থাকবেন, ইনার নবুয়তের কাজই চলবে, ইনার রিসালতের কাজকর্মই চলবে। উম্মতের মধ্যে কিয়ামত পর্যন্ত নতুন কোন নবী পয়দা হবে না, বরং একজন নবী আসবেন, ঈসা আলাইহিস সালাম, যিনি পুরাতন নবী। উম্মতের মধ্যে আল্লাহ তাকে পাঠাইবেন তার নবুয়ত দিয়ে না, নবুয়তের দায়িত্ব দিয়ে না, বরং আমাদের নবীর নবুয়তের দায়িত্ব তিনি পালন করবেন, যেমন উলামায়ে উম্মত পালন করেন ওয়ারিসে নবী হিসাবে। নবীর যে হিদায়াত, যে শরীয়ত আল্লাহ তাআলা দিয়েছেন, এগুলি বাস্তবায়ন করবেন। এই জন্য আল্লাহ তাআলা ওনাকে পাঠাবেন। উনি আল্লাহর কাছে আবেদন করছিলেন যে আল্লাহ আমাকে শেষ নবীর উম্মত বানান। আল্লাহ তাআলা ওনার আবেদন কবুল করছেন। আর আমরা আবেদন করি নাই, আবেদন ছাড়াই আল্লাহ আমাদেরকে নবীর উম্মত বানাইছেন। তাহলে আমাদের প্রতি আল্লাহর দয়া কম না বেশি? জোরে বলেন। আল্লাহ তাআলা দয়া করে এই নবীর উম্মত বানাইছেন, যে নবীর উম্মত হওয়ার জন্য নবীরাও আকাঙ্ক্ষা করছেন, তামান্না করছেন, দোয়া করছেন। অনেকে একটু বেশি বলে ফেলে যে নবুয়ত বাদ দিয়া উম্মত হওয়ার চেষ্টা করছেন, এটা ভুল কথা। নবুয়ত বাদ দিয়া নয়, নবুয়তের মর্যাদা উম্মতের চাইতে অনেক বেশি, যা কোনো তুলনাই করা সম্ভব না। নবী তো নবী, বরং নবুয়তের মর্যাদা বহাল থাকা সত্ত্বেও তিনি উম্মতে মুহাম্মদী হওয়ার আগ্রহ প্রকাশ করছেন। এই জন্য উনি নবীদের তালিকার থেকে বাদ পড়বেন না, তালিকা তো থাকবেই, কিন্তু তার সাথে আমাদের নবীর উম্মত হবেন। একসঙ্গে দুইটা মর্যাদা ওনার হবে। অনেক সময় বলে ফেলি এরকম, শ্রোতারাও শুনে বলে এগুলি কথা ঠিক না, সীমালঙ্ঘন, বাজে কথা। আবার এই কথাকে সামনে রেখা বিভ্রান্তি সৃষ্টিকারী গুমরাহ খ্রিস্টানরা আমাদের জনমূলে দাওয়াত দেয়। মুসলিম সন্তানদের মধ্যে যাদের ইলমে দ্বীন নাই, চর্চা করে না, জানে না, তাদের বলে দেখো আমরা তো মিথ্যা কথা কই না, কোরআনের কথা কই। কোরআনে আছে ঈসার কথা, নবী ছিলেন, দুনিয়াতে উনি আসবেন। এই কথা বললে আবার তারা মুসলমানকে বিভ্রান্ত করার চেষ্টা করে। ও ভাই মুসলমান, খেয়াল রাখি, উনি দুনিয়াতে আসতেছেন, আসবেন নবুয়তের জিম্মাদারি নিয়া নয়, কি নিয়া? উম্মতে মুহাম্মাদি হইয়া। কথা বুঝতেছেন? বলেন শেষ নবী মুহাম্মদ, বলেন আওয়াজ দেন, শেষ নবী মুহাম্মদ।
বলে না, মনে হয় যেন বলতে কোনো চিন্তা আছে, কোনো সমস্যা হয় কিনা, ভুল হয় কিনা, আইন কানুন প্রয়োগ হয় কিনা, আপনার শেষ নবী মুহাম্মদ এই বিশ্বাস আছে কিনা? তো কর না কেন? শেষ নবী মুহাম্মদ, ঈসা নবী উম্মত, বলেন শেষ নবী মুহাম্মদ, ঈসা নবী উম্মত। এটা আমাদের বিশ্বাস ও ঈমান, এটাই কথা। ঈসা নবী আসবেন কি হিসাবে? উম্মত হিসাবে। নতুন কোন নবী নাই, সংসদেও আইন চাই। নতুন কোন নবী নাই বিশ্বাস করি, এটা আমাদের ঈমান। এই কথাটা সংসদেও পাস চাই, আইনে পরিণত করতে চাই, যাতে সকলেই এটা মানে, এর বিরুদ্ধে কেউ কিছু না করতে পারে। আবার বলে শেষ নবী মুহাম্মদ, ঈসা নবী উম্মত, নতুন কোন নবী নাই, সংসদেও আইন চাই। এরকম শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত আমরা, যার পরে নতুন কোন নবী আসবে না, পয়দাও হবে না। কাজেই ওদের খ্রিস্টানদের ধোকায় না পড়ি, কাদিয়ানীদের দাওয়াতে আক্রান্ত না হই। ওরা তো বলে নতুন একজন নবী ওদের কাছে আছে, গোলাম আহমদ, যার নাম ছিল কাদিয়ানের বসবাসকারী, এই জন্য তাকে কাদিয়ানি বলে। সেও বিভিন্ন প্রতারণা করে, পোশাক আশাক আমগো মতোই পরে, কালিমাটা আমগোটাই পরে, কিন্তু কাজটা করে কি? মুখে বলে একটা, ভিতরে আরেকটা। তার নাম কি? মুনাফিক। জোরে বলেন, তার নাম কি? কালিমা তার রসুলেরা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু এটা মুখের শব্দ, অন্তরে হলো কাদিয়ানি রাসূল। এই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মক্কি না, ওদের কাদিয়ানের সেই লোকটা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুখ দিয়ে বলে, অন্তরে হলো ওইটা। সাধারণ লোককে ধোকায় ফেলে যে কিছু তো ভালো কথাই তো কয়, আমার কালিমাই তো পড়তেছে, এটার দাওয়াতে তো দেয়, এরা কেমনে কাফির হয়ে গেল গা। খবর এইটা। এক বেচারি, তার স্বামীর নাম ছিল আব্দুল্লাহ, মানুষ গ্রামে আব্দুল্লাহ বলে ডাকত। এবার এই লোকটা অতি সম্মান করত। আগের যুগে মা বোনরা ঠিকই খুব সম্মান কদর করত, স্বামীর নাম মুখে নিতে চাইতো না, ইজ্জত করত বেশি। এবার এই মহিলা নামাজ পড়তো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কালিমা তো পড়তে হয়, আত্তাহিয়াতের মধ্যে আছে না নাই? উনি বলতো ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান, আমাকে বাড়ি উনিহু ওয়া রাসূলুহু। আব্দুল কইতো না, ওই তার স্বামীর নাম হয়ে যায়। কি কইতো? আমার বাড়ি উনিহু ওয়া রাসূলুহু। আচ্ছা বলেন তো, এই কথা বললে কি নবুয়তের স্বীকৃতি হবে? নামাজ হবে? অতি ভক্তি চুরের লক্ষণ, নামাজ ধ্বংস। শয়তান তাকে ধোকা দিয়ে দিছে, অতি ভক্তি শিখাইছে যে স্বামীর নাম আব্দুল, মুখে লওয়া যাইব না, এর লেখা মুহাম্মাদান আবদুহু না কয়া আমার বাড়ি উনিহু ওয়া রাসূলুহু। এরকম ধোকা দিছে কাদিয়ানীদেরকে, শয়তান ধোকা দিছে, আক্রান্ত করছে। মুহাম্মদ মুখ দিয়ে বলতেছে ঠিকই, উদ্দেশ্য হলো আমার বাড়ির উনিহু। এই জন্য ওদের খবরও না পড়ি, আমার ঈমান যেটা আছে ওইটা নিয়ে দুনিয়াতে যেমন থাকবো বহাল, ওইটা নিয়ে দুনিয়ার থেকে যাবো শেষ নবী মুহাম্মদ, এটি আমার ঈমান। সাল্লাল্লাহু আলাইহি বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রসঙ্গে বলতে হয়, একটু আগে মওলানা সাহেব দুরূদ শরীফের ফজিলতের কথা বলছেন। এক পর্যায়ে বলছেন, এটা খুব সহজ বাবা, ছোট্ট পড়তে পারবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লে দুরূদ হয়ে গেল। আসলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কোনো দুরূদ না, দুরূদের কোনো অংশ না। দুরূদ হইল সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি, এটা দুরূদ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটুক দুরূদের কোনো অংশ না, যা রাসূল থেকে বর্ণিত না, হাদিসের মধ্যে এটা নাই, পড়ার কথা নাই। এই জন্য দুরূদ শরীফ নামাজে পড়তে হয় কোনটা? যেটাকে আমরা নিজেদের ভাষায় দুরূদ ইব্রাহিম বলি, আল্লাহুম্মা সাল্লি আলা
মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা, ওইটা পড়তে হয়। হ্যাঁ, ছোট্ট দুরূদ আছে হাদিসে পরিণত, সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি, অথবা কেউ পড়ল জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হু আহলু, শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটুকু বললে দুরূদ আদায় হবে না। ঠিক তেমনি আমরা অনেক কিছুই ভুল করি, ভুলের মধ্যেও থাকি, প্রচলন হিসাবে এগুলি আলোচনা হয়, চর্চা হয়। আসলে প্রচলন তো দিন না, শরীয়ত না। আমাকে সহিটা বলতে হবে, সহিটাই করার চেষ্টা করে যেতে হবে। প্রচলন কোনো বিষয় না। মানুষের প্রচলন দ্বারা শরীয়ত হয় নাই। শরীয়ত তো আল্লাহ পাকের দেওয়া নীতিমালা, সেই অনুযায়ী আমাকে চলতে হবে। আমি এর ব্যতিক্রম করতে পারবো না। ভাইরা আমার, আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কুল্লামা যাকারাহু যাকিরুনা ওয়া কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন। তো শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মত, আমরা আল্লাহ উম্মত বানাইছেন। সেজন্য আমরা আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এই উম্মত হয়ে থাকতে চাই, এতে তুষ্ট সন্তুষ্ট, এই উম্মত হয়ে মরতে চাই। অন্য কোনো পরিচয় ধাব্বা নিজে গায়ে লাগাইতে চাই না। যদিও দেখতে চকচকা সুন্দর, যদিও নামযশ বেশি, যদিও দুনিয়াতে তাদের প্রভাব বিস্তার হয়, যদিও টাকা পয়সা আছে, তবুও অন্য কোনো দাগ ধাব্বা লাগাইতে চাই না। এই সাইনবোর্ড নিয়েই থাকতেছি, এটা নিয়েই মরতে চাই। আমি কার উম্মত? মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মত, সর্বশেষ নবী রাসূলের উম্মত। আমি অন্য কারো কথা চিন্তাও করি না, আমি এটা নিয়ে তুষ্ট। সুতরাং আমার তরিকা হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ তরিকা। তরিকা মানে পথ, পন্থা। রসুল যে পথে চলছেন সেটাই আমার পথ, যেটা বলছেন সেটা আমার পথ। ছোট হোক বড় হোক, রসুলের আদর্শ আমার আদর্শ, রসুলের তরিকা আমার তরিকা। এর বাইরে আমার জীবন যাপন হবে না। যদি আমি কালিমাটা পড়ে থাকি, বিশ্বাস করে থাকি লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে থাকি, আমাকে এভাবেই চলতে হবে। রসুলের তরিকার মধ্যে কি আছে? রসুলের তরিকার মধ্যে ইলম শিখার কথা আছে, তাআল্লামুল ইলম আছে, তোমরা ইলম শিখো, এই কথা আছে। রসুলের তরিকার মধ্যে কি আছে? নারী পুরুষ সকলের জন্য ইলম শিখা ফরজ। তালাবুল ইলমি আলা কুল্লি মুসলিম, সকল পুরুষ নারী সবার উপরে ফরজ। যা নির্দিষ্ট পরিমাণ শিখতেই হবে। আল্লাহ তাআলার বিধান রসুলের তরিকার মধ্যে যা আছে, রসুল বলে দিয়ে গেছেন, আজীবন পর্যন্ত এটা বহাল থাকবে। দিন যতই যাক এই হুকুম উঠে যাবে না। ইলম শেখার প্রয়োজনীয়তা উঠবে আর না, থাকবে। আমি যেমন পুরুষ হয়ে ইলম শেখার ব্যবস্থা করি, কোথাও যাই, আলেমের সোহবতে যাই, তাবলীগে যাই, বা অন্য কোনো মেহনত করি, ঠিক মহিলারও তো শেখা দরকার। সে তো আমার মতো তাবলীগে যাইতে পারবে না, ওরকম আঞ্জাম দিতে পারবে না, তো তাকে কেমনি শেখাবো? ঘরের পরিবেশে, অথবা যেখানে যোগ্য আলেমের নেতৃত্বে সহি পর্দার শরীয়তের সাথে মহিলা মাদ্রাসা গড়া হয়েছে, ওখানে পাঠাবো। ওখান থেকে আমার অধীনস্থ মা বোনরা ইলম শিখবে, ফরজ আদায় করবে, এটা আমার তরিকা হবে। আফসোস লাগে, বহু মুসলমান এমন আছে নামাজ কালাম পড়ে, হজ উমরা করে, যাকাত দিয়ে দেয়, কিন্তু যখনই বলা হয় মহিলাদের ইলম শিখাও, তো বলে কি মহিলাকে লেখাপড়া করে কী হবো, ওগো ইলম শিখি, ওগো আলেম মানায় কী, ওরা কী করবো? মহিলাদের এই ইলম শিখার যে ফরজ, এইটাকে তারা কাজের দ্বারা অস্বীকার করে, মুখেও এটাকে অস্বীকার করে। আচ্ছা, নবীর তরিকার কোনো কাজকে অপছন্দ করলে কিংবা অস্বীকার করলে কিংবা ঘৃণা করলে ঈমান থাকবে কি থাকবে না? বলেন তো, জোরে কথা বল, থাকবে কি থাকবে না? সহজ কথা। নবীর তরিকায় যেটা আছে, নবী ইলম শিখতে বলছেন পুরুষকেও মহিলাকেও, যে নবীর তরিকার মধ্যে আছে। আমি যদি আপত্তি করি মহিলার দিন শিখা কি, মেয়ে লোকরে এত বড় আল্লাহ বকিল লেগে এই কথা বলি, চর্চা করি, কোনো ব্যক্তি কথা বললে তার পাল্টাই কথা জবাব দিয়ে দেই, তাহলে কি বোঝা গেল কি নবীর তরিকা পছন্দ করতেছি না করতেছি না?
এই কথা বললে বোঝা গেল নবীর তরিকা আমার কাছে পছন্দ না। বোঝা গেল কি না? ঈমান থাকে কোথায়? নাম তো মুমিন, আব্দুল মুমিন, মুমিনুল ইসলাম, নাম তো মুসলমান, পরিচয় মুসলিম, কিন্তু ঈমান থাকতেছে না নবীর তরিকাকে অপছন্দ করার কারণে, ঘৃণা করার কারণে। আমার ভাই, এই যে অবস্থা, উপরে সুন্দর সাইনবোর্ড, মুসলমানের ভিতরে দিন ও ঈমান নাই, হারায় ফেলতেছি, এভাবেই চলতেছি, তাও কোনো ফিকির নাই, গাফলতের মধ্যেই আছি, এভাবে দিন ধ্বংস করতেছি। আমার ভাই, আমি একটা হাদিস পড়েছি, তার মধ্যে এটা আছে, সালাহাতুন লাহুম আজরান, 3 ব্যক্তি এমন, 3 শ্রেণীর লোক এমন, যাদের প্রতিটা কাজের ডবল সওয়াব হবে। কাজ করবে একটা, সওয়াব মিলবে 2টা। 3 শ্রেণীর ব্যক্তি এমন, যাদের প্রতিটা কাজে 2টা সওয়াব হবে। আমল একটা, সওয়াব 2টা। আমরা যদি 1 রাকাত নামাজ পড়ি, তা আমাদের 1 রাকাতের সওয়াব মিলবে। আর ওই 3 শ্রেণীর লোক, তারা 1 রাকাত পড়লে 2 রাকাতের সওয়াব পাবে। তাই বলে নামাজ সংখ্যা কমবে না, সবজন 2 রাকাতের হবে। 4 জায়গায় 2 রাকাত পড়লে হক আদায় হবে, তা কিন্তু হবে না। 4 রাকাতই পড়তে হবে, তবে 4 রাকাতের সওয়াব আমি পাবো, সে পাবে 8 রাকাতের সওয়াব। মূল কাজ কমবে না, সওয়াব বেশি হবে। মনে করেন সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ, কোরআনে পাকের ছোট্ট একটি সূরা, যে সূরার মধ্যে আল্লাহ তাআলার পরিচয় দেওয়া আছে। এই সূরা সম্পর্কে হাদিসের মধ্যে আসছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই সূরা কোরআনে পাকের 3 ভাগের 1 ভাগ সমপরিমাণ। তার মানে এইটা না যে একবার পড়লে যখন সূরার 3 ভাগের 1 ভাগ হলো, 3 বার পড়লাম তো 3 বার পড়লে 1 কোরআন হয়ে গেল, তাই কোরআন পড়া লাগবে না। সূরা ইখলাস 3 বার পড়লে তো কোরআন পড়া হয়ে গেল, তা কিন্তু না। কোরআন পড়তে হবে ফরজ, শিখতে হবে আমাকে শুদ্ধ করে। আলবাত্তা অনেক বেশি নেকি হাসিল করার জন্য ছোট্ট একটা আমল আল্লাহ তাআলা দিয়েছেন, উম্মত যাতে বেশি নেকি হাসিল করতে পারে দ্রুত, এর দ্বারা মিজানের পাল্লা ভরতে পারে, হিসাব নিকাশের বেলা সে আগে বাড়তে পারে। সহজ থেকে সহজ আমল দিয়েছেন, উৎসাহিত করছেন। কিন্তু এই যে কোরআনে কারীমের সূরা ইখলাস 1/3 পরিমাণ বলছেন, এই কথা কি কাদিয়ানীর মির্জা গোলাম আহমদের বক্তব্য? দেখে তার হাদিস, যা মুহাম্মদুর রাসূলুল্লাহর বক্তব্য, মুহাম্মদুর রাসূলুল্লাহর হাদিস। এই মর্যাদাপূর্ণ আমলটা কার থেকে মিলল? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মিলল। আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? ভাষা বুঝতে পারতেছেন? তো মুখে কথা বলেন। হাদিসে পাকে আসছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন যে কোরআনে কারীমের এই সূরাটা 10 বার পড়ে, তার জন্য জান্নাতে আল্লাহ তাআলা ঘর বরাদ্দ করবেন। যার জন্য জান্নাতে ঘর বরাদ্দ হবে, সে কি জাহান্নামে যাবে না জান্নাতে যাবে? তার এই 10 বার পড়ার দ্বারা জান্নাত হাসিল করতে পারতেছে। এই কথাটা কার? মির্জা গোলাম আহমদের না মুহাম্মদুর রাসূলুল্লাহ? মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা। আমার জিন্দেগি হবে তার তরিকায়। আমি যদি এইটা করি, আমলটা করি, 10 বার পড়ি, জান্নাতে ঘর বরাদ্দ হয়ে যাবে আমার জন্য। যে তা না করি, মাহরুম হইলাম, বঞ্চিত হয়ে গেলাম। আমার ভাই, আমার তো কাজ ছিল নিজেকে মাহরুম না করা, অনেক বিসাব হাসিল করা, অনেক কামাই করা, অল্পতে বেশি কামাই করা। এই জন্য আমি সূরা ইখলাস 10 বার পড়লাম, প্রতি 10-এ একটি ঘর বরাদ্দ হইল। আবার আরেক 10 বার পড়লাম, আরেকটা ঘর বরাদ্দ হইল। আবার 10 বার পড়লাম, আরেকটি ঘর বরাদ্দ হইল। চলতেই থাকলো। তাহলে আমার সুনসিব, সৌভাগ্য আমার যে আমি এত পড়তে পারতেছি, এর দ্বারা এই কামাই করতে পারতেছি। আমার ভাই, এখন যদি কেউ বলে দূর একটা কথা হইলো, এই জায়গায় পড়ন লাগে, এটা পড়লে আমার জান্নাতে ঘর হয়, আজ তুমি কথা বলবে না খালি কয়, আর কোনো কাম নাই তো। এরকম কথা যদি কেউ বলে, সে যদি নামাজ পড়ে পড়ে কপালে ঘাও করে, সে মুসলমান থাকবে? ঈমান থাকবে? কেন থাকবে না? মুহাম্মদুর রাসূল কথাকে সে গুরুত্ব দেয় নাই, এটার উপরে তার আপত্তি আছে, এটাকে সে অবিশ্বাস করতেছে। রাসূলের কোনো তরিকার কোনো ছোট্ট একটা আমল, ছোট্ট একটা কথাও যদি কেউ অপছন্দ করে, ঘৃণা করে, আপত্তি করে, তো ওই ব্যক্তি ঈমান থেকে বের হয়ে যায়, ইসলাম থেকে বের হয়ে যায়। সে মুমিন থাকতে পারে না, মুসলিমও থাকতে পারে না। ওইরকম অবস্থায় দুনিয়া থেকে চলে গেলে সে কাফের হয়ে চলে গেল। ও ভাই, আমাদের ঈমান নিয়ে বাঁচতে হবে কি না?
ইমান নিয়ে মৃত্যুর আশা করি কিনা, ইমান নিয়ে মরতে চাই কিনা, তাহলে তো আমার এই নবীর তরিকার কোনো একটা কাজকে এইভাবে অপছন্দ ঘৃণা করার সুযোগ নাই। বরং আমাকে পছন্দ করতে হবে, ভালোবাসতে হবে। বরং শুধু তাই না, নিজেকে সম্পূর্ণ ন্যস্ত করতে হবে ওই তরিকার আপনা আমলের উপরে, এলেম শিখার আমলের উপরে। এই আমলের উপরে আমাকে ন্যস্ত করে ফেলতে হবে। আমার ভাই, যদি তা না মানি, না পারি, উল্টা বলি, আপত্তি করি, রসিকতা করি, বিদ্রুপ করি, হাসাহাসি করি, তাহলে বোঝা গেল আমি রসুলের তরিকা মানি না, রসুলকে মানতেছি না। বোঝা গেল ইমান আমার নাই, কিন্তু ভাবতেছি ইমান আছে। বহু মানুষ পৃথিবীতে আছে এরকম, যাদের ইমান আছে ভাবতেছে, বাস্তবে ইমান নাই। উপরে লেবাস তো ইমানের থাকে, ভিতরে ইমান থাকে না, সে বুঝেই না কি হইল। বহু মানুষ এমন আছে এই ধরনের কর্মকাণ্ড করার দ্বারা যেমন ইমান থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তার স্ত্রীও তার থেকে বিচ্ছিন্ন হয়, তালাক হয়ে যায় অটোমেটিক। বলতে হয় না তালাক শব্দের কথা, কিন্তু সে জানে না। ওই অবস্থায় সে ওই বিবি নিয়ে থাকে, সংসার করে, মনে করে ঠিকই তো আছে, ভালোই তো আছি। আসলে তা তো ভালো নাই, ঠিকও নাই, বরং জিনা বিবেচারে লিপ্ত আছে। উপরে লেভেল তো সুন্দর, দাঁড়িয়ে আছে, টুপি আছে, নামাজ আছে, হজ উমরা আছে, ভালো কথা আছে, মাহফিলে যাই, কিন্তু ইমান খতম হয়ে গেছে। এভাবে আমি জিন্দেগি বরবাদ করতেছি। ভাই, শুধু উপরের লেভেল দ্বারাই কি নাজাত মিলবে, না ভিতর চিকলাতে মিলবে? কোনটা? উপরের লেভেল নাজাত মিলবে? কোন কি মিলবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় সাহাবী ছিলেন, যার নাম ছিল আব্দুল্লাহ। ওই আব্দুল্লাহর পিতাও ছিল আব্দুল্লাহ ইবনে উবাই, বাপ ছেলের নাম এক ছিল। আব্দুল্লাহ ইবনে উবাই যে বাবা, সে ছিল মুনাফিক, মুনাফিকদের লিডার, ইহুদির সন্তান। আব্দুল্লাহ যিনি সন্তান, এই ছিল পাক্কা মুসলিম, রসুলের খুব মহাব্বত এবং খুব ভক্ত। তার বাবা এরকম উল্টো পাল্টা করে, এটা সে কখনো পছন্দ করে না। রসুলের সঙ্গে থাকে, এমনকি বাবার বিপক্ষেও কথা বলছে রসুলের সাথে। কিন্তু বাপ হিসাবে একটা আন্তরিকতা মানুষের থাকে। তাই যখন সে মারা গেছে, রসুল বলে, ইয়া রাসূলুল্লাহ, দুইটা আবদার আপনার কাছে আমার। একটা হলো আপনার গায়ের জামাটা যদি দিতেন, আমি বাবার গায়ে পরাই দিতাম, যদি ছিল বাবার শাস্তি কিছু কমতো। সেও বিশ্বাস করে বাপ মুনাফিক। আরেকটা আবদার, যা যা পড়াবেন। রসুল আকরাম রাজি হইলেন, ঠিক আছে যাও। কিন্তু আল্লাহ তাআলা হুকুম নাযিল করলেন আয়াত, না ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান। রসুল গেছেন, যা যা করছে পর থেকে আর বন্ধ, আয়াত নাযিল হয়ে গেছে। শুধু তাই না, বুখারীতে আসছে রসুল নিজের মুখের লালা তার মুখে লাগাই দিছে, মৃত ব্যক্তির কবরে নেই মা, এবং জামাটা দিছে, তার গায়ে জামা পরাই দিছে। আচ্ছা বলেন দেখি, যদি ভিতরে না থাইকা উপরে এরকম পোশাক থাকে, নাজাত যদি মিলতো, তাহলে আব্দুল্লাহ ইবনে উবাই তো জান্নাতে যাইতো, সে তো পাক্কা জাহান্নামী, একটু তার আযাব কম নেই। কাজে রসুলের জামা পড়ছে, রসুলের মুখে থুতু তার মুখে লাগানো হয়েছে। কেন সে জাহান্নামী? বলে তার ভিতরে ঠিক নাই। উপরে তো সাজাইছে লেবাস দিয়া, রসুলের জামা দিয়া, কিন্তু ভিতরে কি নাই? ঠিক নাই। এই জন্য সে জাহান্নামী। ও ভাইরা আমার, আমি আপনি উপরে ঠিক করতেছি, ভিতর ঠিক করতেছি না। এই জন্য উপরে ঠিক করে মনে করছি আমি খুব পাক্কা নামাজি, খাঁটি উম্মত, আমার বরাদ্দ হবে জান্নাত, জান্নাতের স্বপ্ন দেখতেছি। কিন্তু হাকিকত হইল এই, আল্লাহর ইনসাফে কষ্টি পাথরে আমার ইমান টিকতেছে না, আমি এরকম বেঈমান হইয়া জীবনযাপন করতেছি, বুঝতে পারতেছি না। এই জন্য করণীয় কি? সহি ইলম শিখা, আলেমের দরবারে যাওয়া, সান্নিধ্যে যাওয়া, আলেম যে তরিকা বাতায় ওই তরিকায় চলা, আলেম যে কিতাবের কথা বলে ওই কিতাব পড়া, বেহেশতি জোর শুরু থেকে পড়া, তালিমউদ্দিন পড়া, পয়রা শোনা। তাহলে আপনার আকীদা আমল ঠিক থাকবে, ইমান নিয়ে থাকতে পারবেন। ইমান ভঙ্গের কারণ জানা, দেখেন ওযু ভঙ্গে কিছু কারণ আছে ভাঙ্গার জন্য, ওটা আপনাকে জানা ফরজ, জানতে হবে। জানলে আপনি ওযু ঠিক রাখতে পারবেন, না করবেন।
ইমান ভঙ্গের কিছু কারণ আছে, ওগুলি আপনাকে জানতে হবে, ওটা জানা ফরজ। ইমান আনা যেমন ফরজ, ইমান রক্ষা করা তেমন ফরজ। ইমান ভঙ্গের কারণগুলি জানাও ফরজ, কারণ জানতে পারলে রক্ষা করতে পারবেন, কারণ না জানলে রক্ষাও করতে পারবেন না। এই যে ইমান আনা যেমন ফরজ, ইমান রক্ষা করা তেমনই ফরজ। তাহলে আমাকে ইমান ভঙ্গের কারণ জানতে হবে, ভঙ্গের কারণ কি কি জানতে হবে। ওগুলি বিস্তরের মধ্যে আছে, কোনটা কবিরা, কোনটা শিরক, কোনটা কুফর। এই ভঙ্গের কারণ একটা হলেই, যদি নবীর তরিকার চাইতে অন্য কোনো ব্যক্তি বা অন্য কোনো প্রচলিত বানানো ধর্মের কোনো কাজ বেশি পছন্দ লাগে, তাহলে এই লোকটার ইমান সঙ্গে সঙ্গে খতম হয়ে যায়। আরেকটা কারণ হলেই নবীর তরিকার কোনো আমলকে তুচ্ছ করে, অপছন্দ করে, ঘৃণা করে, ইস্তেজা করে, বিদ্রুপ করে, হোক ছোট হোক বড়, তাহলে এই দ্বারাও তার ইমান ভঙ্গ হয়ে যায়। আমি আপনি চিন্তা করে দেখব আমার ইমান কতটুকু ঠিক আছে। ও ভাই, এই যে সূরা ইখলাস 10 বার পড়লে জান্নাতের বরাদ্দ হবে ঘর, এটা কি ইমান থাকলে না ইমান না থাকলে? জোরে কর, ইমান থাকলে হবে না না থাকলে হবে? একজন ইমান নাই, হিন্দু, ইমান গ্রহণ করে নাই, সূরা ইখলাস মুখস্থ আছে, সেও 10 বার করে পড়তেছে, জান্নাত মিলবে? কথা কর, মিলবে? জোরে কর, মিলবে? একজন মুনাফিক, ইমান সহি নাই, আল্লাহ যাদের জাহান্নামের কথা বলে দিয়েছেন, সেই লোকটা সূরা ইখলাস 10 বার করে পড়লো, কি মিলবে? জান্নাত ঘর বরাদ্দ হবে? এসব ফজিলত তো ইমান আনার উপরে, ইমান সহি থাকলে পরে, ভিত্তি ইমান, তার উপরে আমল। যখন ইমানই থাকলো না, তো 10 বার কেন 20 বার পড়লেও জান্নাত মিলবে না, 100 বার পড়লেও না, 1000 বারেও না। আমার ভাই, আমাকে চিন্তা করে চলতে হবে কোন পথের পথিক আমি। বলছিলাম 3 শ্রেণীর লোক এমন আছে যে 3 শ্রেণীর লোকের প্রতিটা কাজে দ্বিগুণ দুইটা সওয়াব হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার মধ্যে প্রথম ব্যক্তিকে মান আমানা বিনবিয়িহি ওয়া আমানা বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন ব্যক্তি যে আহলে কিতাব ইহুদ নাসারাদের দলভুক্ত, সে তার ধারণা মতো আগের নবীর যাকে সে মানত তার প্রতি ইমান আনছে, বিশ্বাস স্থাপন করছে, তাকে নবী রাসূল স্বীকার করে। যখন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর নবুয়ত আসছে, যখন সে শুনলো, জানলো, তখন তার ওই আগের নবীর নবুয়তের ইমানের সাথে সাথে এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি ইমান আনা ফরজ হয়ে গেল। এই লোকটা এই নবীকেও মানলো, মুহাম্মদ রাসূলুল্লাহকে নবী রাসূল গ্রহণ করলো, কালিমাটা বললো, তাহলে সে যেন 2 জন নবীর উপরে ইমান আনলো, 2 জনের শরীয়ত যেন সে মানতে শুরু করলো। এই জন্য ওই লোকটার যত কাজ হবে প্রতি কাজ ডবল নেকি। এর দ্বারা আহলে কিতাব ইহুদ নাসারাদেরকে দ্বীনের উপরে আসার জন্য উৎসাহিত করা হইতেছে, আহ্বান করা হইতেছে। এদের মেহনত বেশি হবে, ফলাফল বেশি মিলবে। মেহনত বেশি কেমনে? একজনকে মাইনে আসছে, ওইটা বাদ দিয়ে আবার নতুন একজনকে মানাটা কঠিন, অনেক বেশি কঠিন কাজ। জীবন ভরা যে কাজ করে আসছে ওটা বাদ দিয়া চলাটা কঠিন কাজ, মনে চায় না, ইচ্ছা অনিচ্ছা করে, ভুল হয়ে যায়। সাধারণ ছোট্ট একটা কাজ, মুসাফা করার পরে আমরা এরকম কেউ এরকম করি, কেউ পেটে এরকম হাত লাগাই দেই, এটা কোনো ফরজ ওয়াজিব না, কোনো আমলই না। কিন্তু এই কথাটা বললে মানা তার জন্য অত সহজ না, ছেড়ে দেওয়া সহজ না। অভ্যাস হয়ে গেছে, মুসাফা করলে আবার একলা একলাই অটোমেটিক হয়ে যাচ্ছে। এইভাবে এই সামান্য একটা কাজ ছাড়াটা কঠিন হয়ে যায়। তো একজন নবীর প্রতি আশ্বাস বিস্তার সব কিছু ছিল, এই অবস্থা তাকে বাদ দিয়ে নতুন নবী গ্রহণ করা তো আরও কঠিন কাজ। বলে এই লোকটা ডবল কাজ করছে, মেহনত ডবল, এই জন্য তার সওয়াব হবে ডবল ডবল প্রতি কাজের মধ্যে। এখানেও আমানা শব্দ আছে, এমন না এই নবীর প্রতি ইমান নাই না খালি আমল করে গেছে, সূরা ইখলাস পড়ছে, তাহলে কিন্তু হবে না। হাদিসে আসছে, বুখারী শরীফ শেষ হাদিস যা আপনারা শুনছেন, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, 2টা কালিমা কতই না প্রিয় কালিমা। এই 2টা কালিমা পড়াও সহজ। এই 2টা কালিমা যে বেশি পড়ে তার মিজানের পাল্লা নেকি দিয়ে ভরপুর হয়ে যায়, ভারী হয়ে যায়।
কিন্তু একজনের ইমান ঠিক নাই, সে যদি এটা পড়ে বারংবার পড়ে, তাতে কি মিজানের পাল্লা ভারী হবে? কেন? তার মূল ইমান নাই। ইমান থাকলে তার উপরে এই ফজিলত কাজ করে, ইমান না থাকলে এই ফজিলতের আমলগুলো কাজ করে না। কাজে প্রথম হলো আমার ইমান। দ্বিতীয় ব্যক্তি ওয়ালা আব্দুল মামলুক ইযা আদা হাক্কাল্লাহি ওয়া হাক্কা মাওয়ালিহি, একজন গোলাম, কেনা গোলাম, যা আগের যুগে ছিল, কৃতদাস যাদেরকে বলা হয়, এরা সবসময় মালিকের হয়ে থাকে, মালিকের অধীনস্থ, এদের স্বাধীনতা নাই, চিন্তা চেতনা নাই, মালিক যা বলবে তাই, দিনকে দিন বললে দিন, রাত বললে রাত, মালিকের কথা ছাড়া এক ইঞ্চিও চলার যোগ্যতা নাই। এই হলো আব্দুল মামলুক। এই এমন একটা গোলাম, মালিক যারা টাকা দিয়ে কিনছে খেদমতের জন্য, কাজের জন্য, কাজ করাইতেছে, আর এই লোকটা এই কাজ সত্ত্বেও, হাজার বোঝা তার মাথায় থাকা সত্ত্বেও আসল মালিক আল্লাহকে ভুলে না, সে আল্লাহ তাআলার হক আদায় করে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার উপরে যে দায়িত্ব সেটা সে পালন করে, তাহলে সে একই সঙ্গে দুইজন মালিকের বোঝা বহন করতেছে, দুইজন মালিকের হুকুম পালন করতেছে। দুনিয়ার প্রচলিত মালিক যে তারা কিনছে, তার খেদমত আঞ্জাম দেয়, আসল মালিক আল্লাহ তাআলা তাকেও সাজদা করে, তার হক আদায় করে। এই লোকটার কাজ বেশি, ডবল কাজ। এই লোক জীবন ভরা এই মালিকের অধীনে থাকা অবস্থায় যত নেকির কাজ করবে, সকল কাজের মধ্যে দুইটা সওয়াব হবে। কয়টা হবে? 2টা করে সওয়াব হবে, একটা না, ডবল সওয়াব সে পাবে। নামাজ পড়লে 1-এ 2, 1 ওয়াক্তে 2 ওয়াক্ত, রোজা রাখলে 1 রোজায় 2 রোজা, কারণ বোঝা বেশি, মাশাক্কত বেশি, কষ্ট বেশি, এর মধ্যে সে কাজ করে যাচ্ছে। তৃতীয় ব্যক্তি ওই ব্যক্তি যেই লোকটার কাছে একটা বান্দি ছিল, ক্রেতা, এই বান্দিকে সে কাজের জন্য কিনছে, তাতে কাজে লাগাইছে, যাবতীয় কাজকর্ম তার দ্বারা করায়। এই লোকটা তার খেদমতের খুব দরকার, এমনকি স্ত্রীর মতো ব্যবহারও করে, এতটাই ঘনিষ্ঠ প্রয়োজন, এতটাই তারপরেও সময় বের করছে, ফারেক করছে, তার মাদ্রাসায় পাঠাইছে, দ্বীনে ইলম শিক্ষার জন্য ব্যবস্থা করছে, উত্তম রূপে শিখিয়েছে। রাগারাগি চাচাচাই করি না, মনের অসন্তুষ্ট সাথে না, টাকা দিতে চায় দেয় না, এরকম না, বরং খুশি স্বতঃস্ফূর্ত সন্তুষ্টি নিয়ে আসে তাকে দিন শিখিয়েছে। যখন দিন শিখে ফেলছে, চিন্তা হলো এত বান্দি আছে, যোগ্যতা অর্জন করছে, বড় আচ্ছা ভালো আলেম হয়েছে, তাহলে কাজ করি, সম্মান করি, এদের আজাদ করে দেই, পরে তাকে বিয়ে করি। মালিক তাকে আজাদও করলো, বিয়েও করে নিল, স্বাধীন মহিলা হিসাবে বিয়ে করে নিল। এই লোকটা জীবনে যত এক আমল করবে, প্রত্যেক আমলের ক্ষেত্রে 2টি সওয়াব হবে, অন্যরা পাবে 1টা সওয়াব, এরকম 2 সওয়াব। এই তৃতীয় ব্যক্তির অবস্থা কি? সে মাবুদদের দিন শিখেছে, একজন বান্দিকে দিন শিখেছে, যা দরকার তার খেদমতের জন্য, আঞ্জাম দেওয়ার জন্য, যা কাজ করাইতেছিল, তারপরেও একটু কোরবানি কইরা কাজকে কমায় দিয়া সময় বের করে তাকে দিন শিখেছে। তাহলে মহিলাকে দিন শিখাইলে তার লাভ কত বড়, যে এক কাজে ডবল সওয়াব সে পাবে। আমাদেরকে মা বোনরা আমাদের সংসারের প্রয়োজন, জরুরত পড়া করে, খেদমত আঞ্জাম দেয়, কাজকর্ম সবই করে, আমার খেদমতও করে। আমি যদি একটু সময় বের করে তাকে দ্বীনে ইলম শেখার ব্যবস্থা করে দেই, আর সে শিখতে পারে, তাহলে আল্লাহ পাক আমাকে ওইরকম বিনিময় দিবেন। আফসোস লাগে আমরা মুসলিম সমাজ এটা বুঝি না, মুসলিম ভাই বোন গফলতের মধ্যে আছি, তাদের ব্যাপারে কোনো চিন্তাই করি না, তাদের সুযোগ করে দেই না, শুধু কাজ আর কাজ দিয়ে দেই। অবসর নাই, আমলের সুযোগও তার নাই, এমনকি নামাজের সুযোগও অনেকের নাই। এত কাজ সংসারে থাকে, বেচারি হাওয়ায় ওঠে, এরপর তার করতে হয়। কাজ ছিল যে না, আমার মা, আমার বোন, আমার সন্তান, আমার ঘর অধীনস্থ যে কোনো সংসারের ব্যক্তি, মহিলা, তাকে দিন শিখে। একটু আগে মৌলানা সাহেব এলবে দিন শিখার ফজিলতের আলোচনা করছেন। এক
পর্যায়ে বলছেন 4টা 5টা ছেলে হলে একজনকে দিন শেখানো, তো একজনকে না, একজনকে দিন শিখেলে আপনার হক আদায় হবে না। দিন শিখা প্রত্যেকের ফরজ। আমি 5 জনকে শেখানো ফরজ, এক মেয়েকে শেখানো ফরজ না, 5 মেয়ে থাকলে 5টাকেই শেখানো ফরজ। ওটা আপনাকে তাকিদের জন্য বলছে, অন্তত একজন শিখেন। একজন শিখেলে বাকি 4 জনের হক আদায় হয়ে যাবে না, বরং প্রত্যেককেই শিখাইতে হবে। এই যে আমি একজনও শিখাই না, যেমন অপরাধী, 2 জনকেও শিখালাম না তেমন অপরাধী, 5 জনকে শিখালাম না ওরকম বড় অপরাধী। ফরজ আমি তরক করলাম, ফরজকে এড়াইয়া গেলাম, আমি আল্লাহর দরবারে মুজরিম হয়ে থাকলাম, আসামি হয়ে থাকলাম। এজন্য এর থেকে তওবা হবে। কিসের দ্বারা তওবা? আল্লাহ ভুলে গেছে মাফ চাই, এটা তওবা নয়। যেই অপরাধ করছি যেভাবে করছি ওইভাবে তওবা। এলেম না শিখাইয়া অপরাধ করছি, এলেম শিখাইয়া তওবা করব। কোরআন না শিখে অপরাধ করছি, কোরআন শিখাইয়া তওবা করব। আমি কোরআন না শিখা অপরাধ করছি, কোরআন শিখা তওবা হবে। এমন না যে বয়স হয়ে গেছে আর পড়াটা পারলাম না, আল্লাহ মাফ চাই, আল্লাহ মাফ করে দেন। এটা শয়তানের ধোঁকা, শয়তানের ধোঁকা। শয়তান বলে এখন আর পারবি না, মুখটাল লড়ে চলে না, দাঁতগুলি ঠিক নেই, উচ্চারণ ঠিকও না, সময় লাগে, মনে থাকে না, আল্লাহ মাফ করবো। আর এই জন্য সে আর শিখার চেষ্টা করে না, তওবা করার চেষ্টা করে না। তওবা বলতে বুঝে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ চাই না। তুমি যেরকম পাপ করছো ওরকম তওবা করবা। একজন টাকা মাইরা খাইছো, আল্লাহ মাফ চাই, এটা কি তওবা হবে? না তাকে টাকা দিতে হবে? কথা কন না কেন? দিতে হবে। নামাজ পড়ো নাই, ফরজ তক করছো, আল্লাহ মাফ চাই কইলে হবে? না কিছু গেলে কাজা করতে হবে। এবার তুমি এরকম ভাবে কোরআন শিখো নাই, ফরজ তরক করছো, আস্তাগফিরুল্লাহ তওবা দা তওবা হবে না। তোমাকে কোরআন শিখার মাধ্যমেই তওবা করতে হবে, শিখবা, তওবা কবুল হইল। কিন্তু আমরা ধোঁকার মধ্যে আছি, শয়তানের ধোঁকায় পড়ে থাকি। ভাইরা আমার, খুব খেয়াল করি, এরকম শয়তানের ধোঁকায় পড়ে নিজেকে বরবাদ না করি, অধীনস্থদের বরবাদ না করি। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদার, পুরুষ কি নারী, তুমি তো আর নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, অধীনস্থ আপনজনকেও জাহান্নাম থেকে বাঁচাও। কেমনে বাঁচাইবা? জাহান্নাম বুঝতে তো হবে, কি কাজ করলে জাহান্নামে যাই সেটা তো জানতে হবে। যেমন ইমান ভঙ্গের কারণ জানলে ইমান রক্ষা করা যায়, জাহান্নামে যাওয়ার কারণ জানলে জাহান্নামের কারণ থেকে বাঁচা যায়। কারণ জানার নাম ইলম শিখা। এই জন্য হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন যিনি এই আয়াতের ব্যাখ্যা উল্লেখ করছেন, আই আল্লিমুহুম, হে পুরুষ নারী অধীনস্থ সবাইকে তুমি ইলম শিখাও, ইলম শিখাও, ইলম শিখাও, এর দ্বারা জাহান্নাম থেকে বাঁচাও। যে শিখি নেয় সেও শিখবো, যে যাকে শিখাই না তাকেও শিখাবো। এটা হলো জাহান্নাম থেকে বাঁচার পথ। আল্লাহ যা হুকুম করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, আগে ঈমান, তারপর জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। বলছিলাম ঈমান ভাঙ্গা যায় বিভিন্ন কারণে। দ্বীন ইসলামের কোনো কাজকে অপছন্দ করলে, ঘৃণা করলে ভাঙ্গে, দিল থেকে কবুল না করলে ভাঙ্গে। বলেন তো আমি আপনার কাজ কিরকম? আমি একটা কথা আপনাদেরকে জিজ্ঞাসা করি, বুঝে জবাব দিয়ে। আল্লাহ তাআলা গফুরুর রহিম, ক্ষমাকারী এবং দয়ালু, এই কথাকে বিশ্বাস করি কি করি না? জোরে করি। আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাহু শাদীদুল ইকাব, আল্লাহ তাআলা কঠিন শাস্তি দাতা। কোরআনে পাকে আছে, সূরা আলে ইমরানেও আছে। যেহেতু কোরআনে আছে আল্লাহ কঠিন শাস্তি দাতা, এটা বিশ্বাস করি কি করি না? না করলে অন্ত করতেছি নাকি? মুখ দিয়ে কথা কর, বুঝেন? করি কি করি না? আল্লাহ দয়ালু ক্ষমাকারী বিশ্বাস করি নাকি? এই ভাই মোবাইল রাখো, ভাই থেকে চালাই নেব, সময় আছে। আশ্চর্য কাজ সে কাজ করো, আগেরটা আগে পরেরটা পরে। ঠিক তেমনি এই কথা, আল্লাহ শাদীদুল ইকাব, আল্লাহ কঠিন শাস্তি দাতা। এটা আল্লাহর কথা, এটা আল্লাহ তাআলা বলছেন। বিশ্বাস করি কি করি না? করি। এবার প্রশ্ন করি, বুঝে শুনে জবাব দিয়ে। আল্লাহ দয়ালু ক্ষমাকারী, এই কথাটা যেরকম বিশ্বাস করি আল্লাহ শাস্তিদাতা, এটা কি এরকমই করি না? যে ব্যস্ত আছে
কথা কয় না কেন? হ্যাঁ, বুঝলাম না কথা। আবার বলি, আল্লাহ দয়ালু, ক্ষমাকারী, এই কথা যেরকম বিশ্বাস করি, যেরকম মন থেকে মানি, রহমতের আশা করি, মাপের আশা করতেছি, আল্লাহ কঠিন শাস্তিদাতা, এটা কি ওই রকম বিশ্বাস করি যে শাস্তি যখন দিব তার গুনাহ থেকে বাঁচি, এরকম করি? তা কিন্তু করি না। এই আল্লাহ গফুর রহিম বিশ্বাসটা যেরকম, সাথে দুই রকমের বিশ্বাস সেরকম না, তারতম্য আছে, ব্যস্তম আছে আমলের দ্বারা। আল্লাহ তো বলছে দুইটাকে সমান বিশ্বাস করতে, এটার নাম ঈমান। ফরজকে ফরজ রাখো, ওয়াজিবকে ওয়াজিব রাখো, স্তর ঠিক রাখা। গফুর রহিমের স্তর রাখছি অনেক বেশি আশাবাদী, সাথে তো ইকাবকে অত মনে করে বিশ্বাস করি নাই। এই জন্য গুনাহ থেকে বাঁচার চেষ্টা আমার মধ্যে মোটেই নাই। কথা ঠিক কিনা? কথা কন, জবাব দেন, কথা ঠিক কিনা? তাহলে আমার ইমানটা কেমন ইমান হইল? ইমানটাও এরকম সহি মেয়ার ইমান না, পরে ইমান গ্রহণযোগ্য না। কিনলেগা আমরা ইমানের স্তর ঠিক নাই। আল্লাহর নাম সিফাত জিকির আছে, সেটাকে পর্যন্ত একরকম মানি না, একরকম বিশ্বাস করি না, দিলের ভিতরে ওই আজমত রাখি না, তাই ইমান কেমনি ঠিক থাকবো? এবার দেখেন, নামাজ এটা কি ইসলাম নাকি অন ইসলাম? প্রশ্ন করলে জবাব দেন। কেমন মুসলমান আমরা জবাব দিতে পারি না? নামাজ কি ইসলাম না ইসলাম না? রোজা ইসলাম, ইসলাম না? নামাজ পড়ি, ইসলাম মানে। রোজা ইসলাম, তাই তার চেষ্টা করি। হজ কি ইসলাম না অন ইসলাম? জুড়ে কর। যাকাত, পর্দা, নামাজ যেরকম মানি পর্দাকে সেরকম মানি, তাহলে কেমন ইসলাম হইল? ইসলামকে দুইটা লেখি, ইসলাম কয়টা? নামাজ যেরকম ফরজ, পর্দা ওই রকম ফরজ, সমানে সমান, একটি বাস কম নাই, 1 ইঞ্চিও না। এটাকে ইসলাম মনে করি, গুরুত্ব বেশি দেই। ওইটাকে ইসলাম মনে করলেও গুরুত্ব দেই না, আর উল্টা পাল্টা বলতে এটা সম্ভব না, এটা আগের যুগের, এই বর্তমানে সম্ভব নাকি এটা আধুনিক যুগে? যখনই বলি আগের যুগের, ইমান নষ্ট হয়ে গেল। বর্তমানে সম্ভব না মনে করি, ইমান নষ্ট হয়ে গেল। মুখ দিয়ে বললাম ইমান খতম। আরেকটু বলি, বাংলাদেশে রাষ্ট্র চলছে গণতন্ত্রের পদ্ধতিতে। কোনো কোনো দেশে সমাজতন্ত্র আছে, কোনো দেশে অন্য কোনো পদ্ধতি আছে। আচ্ছা, সমাজতন্ত্র কি ইসলাম না অন ইসলাম? কথা কন না কেন? কথা কন, বুঝে থাকলে কইবেন। গণতন্ত্র কি ইসলাম? অন ইসলাম। ধর্মনিরপেক্ষতা কি ইসলাম? অন ইসলাম। সমস্ত ক্ষমতার উৎস জনগণ, এটা কি ইসলাম? হ্যাঁ, ইসলাম কি সকল ক্ষমতার উৎস আল্লাহ, চলছে সকল ক্ষমতার উৎস জনগণ, এটা কি ইসলাম? আচ্ছা বলেন, পৃথিবীতে রাষ্ট্র পরিচালনা হয় বিভিন্ন পদ্ধতিতে, সমাজতন্ত্রও হয়, গণতন্ত্রও হয়। আর ইসলামের একটা পদ্ধতি আছে রাষ্ট্র পরিচালনার জন্য, যেখানে শতভাগ শান্তি প্রতিষ্ঠিত হয়, যার মাধ্যমে, তার নাম খিলাফত ব্যবস্থা। তার নাম কি? কোন? তার নাম কি? খিলাফত। রাসূল আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র চালাইছেন, আবু বকর সিদ্দিক, ওমর ফারুক চালাইছেন, উসমান গনি, আলী। এদের ব্যবস্থার নাম ছিল খিলাফত ব্যবস্থা। কি নাম ছিল? কথা কন, কি ছিল? যদি কেউ খিলাফত ব্যবস্থার কথা বলে, তাহলে কি মন খুব খুশি লাগে না একটু কেমন কেমন লাগে, উসপুস লাগে, কারো কাছে ঘৃণা লাগে, কারো কাছে দূর এটা করেন যে ওরা জি হুজুর শুরু করছে রাজনীতি, হুজুর রাজনীতি করেন না, ওয়াজ করেন। ইসলামের কথা বললে রাজনীতি হয়, এটা ওয়াজ হয় না। যারা এরকম বলে রাজনীতি করেন না, ইসলাম করে ওয়াজ করেন, একটাও মুসলমান না, একটারও ইমান নাই। যদিও হজ করে প্রতি বছর, কপাল খাও করে হালায়, দাবি করে মুসলমান, সমাজের বিরাট বড় কিছু প্রশংসা মানুষ করে, তার ইসলাম তার মধ্যে নেই, ইমান তার মধ্যে নেই। আমি করলেও যা, আপনি করলেও তাই, নেতায় করলেও তাই, নেত্রী করলেও তাই। এখন দেখেন, নামাজ ইসলাম গুরুত্ব দেই, বিশ্বাস করি, মানি। নামাজের ফজিলত বয়ান করলে কেউ খেপে না,
কিন্তু খেলাফত ব্যবস্থার কথা বললে, ফজিলতের কথা বললে কিছু লোকের কাছে ঘৃণা খারাপ লাগে কি লাগে না? কথা জুড়ে কর। তাহলে এই লোকগুলি ইসলামের কথা মুখ দিয়ে বলতেছি, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছি, নামাজকে ইসলাম মনে করতেছি, খেলাফত ব্যবস্থা যে আল্লাহ পাকের দেওয়া এটা যে ইসলাম তা মনে করতেছি না, তাহলে সে ঈমান থাকে কি থাকলো না? এই একটার ঈমান থাকে। আমরা কি অবস্থায় আছি? পোশাক আশাকে মুসলমান, নামাজ পড়ি, রোজা করি, লা ইলাহা ইল্লাল্লাহ বলি, নবীর কথা শুনলে কানি, চোখের পানি ফালাই দেই, দুঃখের কথা বললে আরো ফালাই, কিন্তু ভিতরে ঈমান নাই। খিলাফতকে বিশ্বাসই করি না, পছন্দই করি না, ঘৃণা করি। উল্টা কি করি? উল্টা ধর্ম নিরপেক্ষতাকে পছন্দ করি, তার চর্চা করি, তার পক্ষে থাকি, তার পক্ষে মিছিল করি, তার পক্ষে বক্তব্য দেই, তার পক্ষে ভোট দেই। উল্টা কি করি? সকল ক্ষমতার উৎস জনগণ, এর কথা বলি, এর পক্ষে কথা বলি, এর সঙ্গে দল করি, এর স্লোগান দিয়ে দেই, এর পক্ষে ভোট দিতেছি। উপরে ইসলাম ভিতরে কুফর, উপরে ইসলাম ভিতরে কুফর, উপরে ইসলাম ভিতরে কুফর। এই অবস্থা দুনিয়ার থেকে চলে গেলে বেহেশতের আশা নাই, ঈমান নিয়ে মৃত্যুও হবে না। এখন বলেন, ঈমান নিয়ে মরতে চাই কি চাই না? কথা কন, জোরে কন। ঈমান নিয়ে মরতে চাই? কে কে মরতে চাই? ঈমান নিয়ে মরতে চাই কারা কারা? আল্লাহ তৌফিক দেন। নাকি সৈয়দ আশরাফের মতো সৈয়দ আশরাফ বলছিল আমি মুসলমানও না হিন্দু না, মনে আছে আপনাকে? পত্রিকা আসছিল, লেখালেখি বোধ হয়েছে। সে বলছিল কি মুসলমানও না হিন্দু না। আপনি কি এরকম বক্তব্য দিতে পারছেন? নিজে কি বলো কেন কন, নিজের কোনটা কন, মুসলমান না হিন্দু? মুসলমান। তাহলে ইসলাম নিয়ে বাঁচতে চাই, ইসলাম নিয়ে মরতে চাই, থাকতেও চাই ইসলাম নিয়ে। তাই যদি হয়, নামাজ যেরকম ইসলাম মনে করতেছি, খেলাফত ব্যবস্থাকে ইসলাম মনে করতে হবে, এটাকে অন্তর দিয়ে খুশির সাথে গ্রহণ করতে হবে। এটা বললে খারাপ লাগবে না, আমি এটা পছন্দ করি, আমি অন্যকে পছন্দ করাবো, তাকে বলবো নামাজ পড়ি, নামাজের দাওয়াত দেই, খেলাফত নিজে করবো, তার দাওয়াতে দিব। এই খেলাফত ব্যবস্থা হলো ইসলাম। ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে আবার আসবেন, কি নিয়ে আসবেন? খেলাফত ব্যবস্থা নিয়ে আসবেন। ইমাম মাহদী যখন দুনিয়াতে আবার আসবেন, কি গণতন্ত্র নিয়ে? কি নিয়ে আসবেন? খেলাফত ব্যবস্থা নিয়ে আসবেন। আবার 40 বছর ইসলামী খেলাফত ব্যবস্থা করবেন। সারা বিশ্বে সব লোক যারা থাকবে তখন শুধু শান্তি আর শান্তি থাকবে। এইটা হলো ইসলাম। এইটাকেও পছন্দ করতেছি, এর দ্বারা ঈমান নষ্ট করতেছি, এর দ্বারা কুফর হয়ে আসতেছে, খবর থাকতেছে না। মরতেছি তো কি নিয়ে মরতেছি, খবর নাই। শুধু তাই না, মরার পরেও কুফরের দাবি এবং দাওয়াত। বলে কেমনে? একজন ধর্মনিরপেক্ষতা জীবন ভরা করছে, মরে গেছে গা, লাশ সামনে বক্তব্য দেয়, অমুক নেতা আসলো, অমুকটা করছে, অমুক দলের অমুক পদে আসলো, মানে ধর্মনিরপেক্ষতার বড় লিডার আসলো, সাক্ষী দিয়ে দিয়ে আমার নিজেরাই। তাহলে কি হয়? তার শাস্তি মওকুফ হবে না বাড়বে? কথা কন না কেন? আমরা কি করতেছি? ও ভাই, চিন্তার বিষয়। হয়তো নতুন কথা মনে হইতেছে, ভালো লাগতেছে না বেশি, কিনলে মন্দির বিরুদ্ধে করলে ভালো লাগে না। আমি যেমন নামাজের দাওয়াত দেই, খিলাফত ব্যবস্থা করার দাওয়াত দেই, প্রত্যেকের জন্ম এটা ইসলাম। যদি অপছন্দ লাগে, ভালো লাগে, ইসলাম নাই। ভালো না লাগলে ইসলাম নাই, ঘি না লাগলে ইসলাম নাই। কাজে আমি যদি মরতে চাই, আমাকে খেলাফত ব্যবস্থার পক্ষে থাইকা আমাকে মরতে হবে, সেটাই করতে হবে। এই দাওয়াত আমরা আপনাকে দেই, ঈমান ঠিক করার দাওয়াত দেই, ইসলাম ঠিক করার দাওয়াত দেই। উলামায়ে কেরাম এই জন্য কথা বলেন, দ্বীনই কথা বলেন। এটা দ্বীন, এটা কায়েম করতে হবে। মাহমুদুল হক সাহেব দেখেন না, সব বিস্তারিত বলে, হক কথা বলে, সত্য কথা বলে, দ্বীনের কথা বলে, ঈমান বাঁচানোর দাওয়াত দেয়। উম্মত যাতে ঈমান নষ্ট করে উপরে সুরত থাকবে, ভিতরে ঈমান নষ্ট করে জাহান্নামে না হয়, সে দাওয়াত দেয়। আমরা ওই হক দাওয়াতটা আপনাদেরকে দিই। নিজেরাও খেলাফত ব্যবস্থা এটা দিল থেকে মেনে নেন, অন্যদেরকেও উৎসাহিত করে এই পরিবেশ কায়েম করেন। একে বলেন যে আমরা আর এই সমস্ত ধোকার পিছনে নাই, কুফরের পক্ষে থাকবো না, ইসলামের পক্ষে থাকবো, খেলাফত কায়েম করব।
এই আওয়াজ মাঝে যে নিয়ে আসবে তার সাথে আমরা আছি। আওয়াজ যদি কেউ নাও আনে, দাওয়াত দিয়ে যায়, আপনাকে তো ইমান নিয়ে বাঁচতে হবে। এই যে আপনাদের মধ্যে একজন আলেম আছে, এই যে মৌলানা আব্দুল কুদ্দুস, ত্রিশালীর লোক, মেহনত করতেছে, খেলাধ ব্যবস্থা করতেছে, চেষ্টা করতেছে, আপনাকে দাওয়াত দেয়, জায়গায় জায়গায় যায়, তা আপনার তার হেমায়ত করেন, সাহায্য করেন, তার পক্ষে থাকেন, কারণ ইমান নিয়ে বাঁচতে হবে, ইমান নিয়ে মরতেও হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি বুঝ দিয়ে দেন, হিম্মতে আলিয়া তৌফিক খের দিয়ে দেন। ও ভাই, যাই কিছু করি না করি, ধরা তো এক জায়গায়, কি আল্লাহর রশিদ থেকে বেরোতে পারবো? নিয়ন্ত্রণ থেকে বেরোতে পারবো? ধরা এক জায়গায় আসি, যাবো কিন্তু এক জায়গায়। ওই জায়গায় যাওয়ার আগেই আমি নিজেকে তৈরি করি, খাঁটি ইমান নিয়ে থাকি, ইমান নিয়েই যেন যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে তৌফিক নসিব করেন, কাউকে মাহরুম না করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা।